আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে চিকেন গার্লিক বা গার্লিক চিকেন। ইফতারে রাখতে পারেন এই গার্লিক চিকেন। রুটি পরোটার সাথে দারুণ লাগে। পোলাও, ফ্রাইড রাইস যে কোনো সাথে খেতেই ভালো লাগে। যে কেউ তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র ঘরে যদি চিকেন থাকে। এত বেশি মজার এই চিকেনটা আশা করি এবার ইফতারে একবার হলেও ট্রাই করবেন। আর অনেক বেশি সহজ এই রেসিপিটা। আর তাহলে কথা নয়, এই জুসি চিকেন কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। চিকেনের বুকের পিচ আমি এখানে একটা নিয়েছি, কেটে দেখাচ্ছি। উইংস সহকারে কিন্তু আমি সব কিছু নিয়ে নেব। চাইলে আবার আপনারা বুকের পিচের যে শুধু মাংসটা আছে সেটাই নিতে পারেন, হাড় ছাড়া শুধু মাংসের পিসটা নিতে পারেন। যে যেভাবে খেতে লাইক করেন ঠিক সেভাবেই নেবেন, তবে আমার কাছে যেভাবে ভালো লাগে আজকে আমি ঠিক সেভাবেই নেব। চিকেনের পিসগুলা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এই তো এখানে আমি লেগ পিস, তারপর উইংস, বেস্ট পিস সব কিছু মিলিয়ে জিলিয়ে নিয়েছি। ইফতার রেসিপি বলে আসলে সব রকমের চিকেন পিসই আছে এখানে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া ক্রাশ করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে গোলমরিচের যে ঝালটা আছে সেটাও শুধু নিতে পারেন, বা চাইলে আপনারা এক্সট্রা কাঁচামরিচের পেস্ট দিতে পারেন। তবে আমি গোলমরিচের ঝালটাই দিচ্ছি, পরবর্তীতে কাঁচামরিচ লাগলে দেব। এই মশলাগুলো দিয়ে মাখিয়ে 5 মিনিট রাখলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, 1/3 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। যেহেতু চিকেনের পরিমাণটা বেশি আছে, এখানে 1 কেজির মতো আছে, আপনারা চিকেনের পরিমাণ বুঝে ময়দাটা দিবেন। অল্প হলে অল্প করে ময়দা দিয়ে কোট করে নেবেন। কোট করা হয়ে গেল। এবার আমি এই ছুরির সাহায্যে একটু লেগ পিসগুলোকে চিড়ে দিচ্ছি। একটু দাগ কেটে দিলে কি হবে, ভালোভাবে ভেতরে সেদ্ধটা হবে। এই চিকেনগুলো ময়দা দিয়ে কোট করার পর বেশিক্ষণ রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই করে নেওয়া যাবে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ তেলেই সবগুলো চিকেন পিস ফ্রাই করা হয়ে যাবে। মিডিয়াম হিটে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। এই যে 2-3 মিনিটের মধ্যেই সুন্দর কালার চলে আসছে। অবশ্যই একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, সুন্দর কালারটা থাকবে না। এই গার্লিক চিকেন রান্না করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের গায়ের স্কিনটা যাতে সুন্দর একটা কালার থাকে। ব্রাউনিশ কালার থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও মজা হবে। ফ্রাই করা হয়ে গেল। 5 থেকে 6 মিনিট সময় লাগলো চিকেনগুলোকে ফ্রাই করতে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চাইলে এই প্যানের মধ্যেও রান্নাটা বসিয়ে দিতে পারেন, বা আলাদা কোনো পাত্রেও রান্না করতে পারেন। এবার আমি এখানে 5-6টা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো একটু থেতলে নেব। এরপর এই রসুনগুলোকে সুন্দরভাবে ফাইন করে কেটে নেব। তো এভাবে করে আমরা রসুনের পরিমাপটা বেশি কম দিতে পারি। গার্লিক চিকেন যেহেতু হবে, চিকেনের মধ্যে রসুনটাই বেশি পড়বে। এখানে 2 টেবিল চামচের মতো হয়েছে রসুনের কোয়া কুচি করার পর। নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর ফ্লেভার আসবে, দেখতেও ভালো লাগবে। তো ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিলাম। এবার চলে যাব কিচেনে। রান্নাটা করতে বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম বাটার। এই তো বাটার এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে। এটা হবে বাটার গার্লিক চিকেন। তো এটা টেস্ট অন্যরকম, সেজন্যই কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশিই লাগবে। অবশ্যই বাটার দিবেন। আর যারা বাটারটা না দিতে চান তারা কিন্তু চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন, অনেক বেশি মজা হয়। রসুনগুলো দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর সঙ্গে সঙ্গেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো যেহেতু ভাজাই আছে, রসুনটা চিকেনের সাথেই ভাজা হবে, চিকেনের গায়ে ভালোভাবে ফ্লেভারটা ঢুকে পড়বে। তো এমনভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব আমি চিকেন স্টক। এই স্টকটা আমি তৈরি করে নিয়েছি চিকেনের ব্রনের পিস দিয়ে, সামান্য একটু পিস দিয়ে, আদা রসুনের সামান্য একটু পেস্ট, লবণ দিয়ে 1.5 কাপ পানিকে আমি 1 কাপ পরিমাণ পানি করে নিয়েছি। ভালোভাবে ফুটালেই কিন্তু এটা স্টক তৈরি হয়ে যাবে। আবার চাইলে চিকেন স্টকটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, সেখান থেকে দিয়ে দিলেই হবে।
চিকেন স্টক 1 কাপ পরিমাণ ইউজ করেছি। আমি চিকেনের উপর ব্যবহার করলাম আর কি, চিকেনটা যেহেতু বেশি আছে সেক্ষেত্রে বেশি পরিমাণ দিলাম। আরও সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আমি যেহেতু রমজান মাস ইফতারের জন্য রেডি করতেছি, একটু স্পাইসিটাই খেতে চাচ্ছি, সেজন্য এখানে গোলমরিচের পরিমাপটা বেশি দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি এখানে 2টা কাঁচা মরিচও দিব, ভালোভাবে ফেড়ে এটার ভেতরে ঝালটা যাতে চিকেনের গায়ে লেগে যায়। যারা দিতে চান না ঝাল তারা দেওয়ার দরকার নেই, তবে একটু ঝাল আমি অ্যাড করব এখানে। সুন্দর কালার চলে আসছে, স্টকটা কিন্তু চিকেনের গায়ে গায়ে লেগে গেছে। এর ফলে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং চিকেনটা অনেক জুসি হয়েছে। 2টা কাঁচামরিচ এভাবে করে আমি ভালোভাবে ফেড়ে দিয়ে দিলাম। এই ঝালটাই চিকেনের গায়ে লাগবে। তো অলমোস্ট হয়ে গেল আমাদের বাটার গার্লিক চিকেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবার রমজান ইফতারে রুটি পরোটার সাথে বা পোলাও ফ্রাইড রাইসের সাথেও রাখতে পারেন এটি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। ভীষণ মজার এই চিকেনটা খেতে বেশি লাইক করে ছোটো ছোটো সোনামণিরা। আর আমাদের ছোটো ছোটো সোনামণিরা যেহেতু রোজা রাখে, তাদেরকে একটু খুশি করার জন্য হলো আমরা ব্যতিক্রম ইফতারটা রেডি করে দিতে পারি। তো এর ভেতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা জুসি হয়েছে ভেতরটা। এই তো, আজ তাহলে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।